গ্লোবাল ইসলামী ব্যাংকের 14,000 কোটি টাকা থেকে 12,000 কোটি টাকা নিয়েছে এস আলম গ্রুপ, যা ব্যাংকটির মোট ঋণের 85% বেশি। দুপুরে একীভূতকরণ প্রক্রিয়ার শুনানিতে অংশ নিয়ে তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান। এস আলমের নেওয়া ঋণের বিপরীতে জামানত 25% কম উল্লেখ করে তিনি জানান, বর্তমানে অনেক প্রতিষ্ঠানের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমানতকারী ও কর্মীদের স্বার্থে বাংলাদেশ ব্যাংক ও সরকার যে সিদ্ধান্ত নেবে ব্যাংকটি তা মেনে নেবে বলেও জানান চেয়ারম্যান। শেষ দিনের শুনানিতে নিজেদের অবস্থান তুলে ধরতে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থিত হবে সোশ্যাল ইসলামী ব্যাংক। 12,000 কোটি টাকার বেশি এখান থেকে ওই গ্রুপের হাতে চলে গেছে। তো ফলে সেগুলো এখন ক্লাসিফাইড, সেগুলো আদায়ের জন্য আমাদের যা কার্যক্রম আমরা ওটারও একটা ব্যাখ্যা দিয়েছি, সেটা বিস্তারিত এখন বলছি না। গ্রুপের লোন প্রায় 85%, এর বেশিও হবে। সরকারের সঙ্গে এখন বাংলাদেশ ব্যাংকের সমঝোতাটা হবে। আজকে মিটিংয়ের পরে এটা সামারি করে ওনারা নিশ্চয়ই ওখানে যাবেন। তখন গভর্নমেন্ট থেকে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে যেটা আছে ওটা অ্যাওয়েটিং, কোনো টাইম ফ্রেম দেওয়া হয়নি।